পুরী ধামে জগন্নাথের সঙ্গে কথা বলতে গেলে একটু উড়িয়া ভাষায় কথা বলতে হবে। তাই ইউটিউব গুলো আছে, এখানে প্রচার করা দরকার। এখন ইউটিউবে অনেকজন বলা বলি করে কীর্তনের জায়গায় উড়িয়া ভজন কেন হচ্ছে। আরে ভাই, উড়িয়া ভজন হবে তুমি গাও, তুমি গাইতে পারো না বলে তুমি গাও না। যার গাওয়া শক্তি থাকবে সে উড়িয়া গাইবে কেন? কারণ জগন্নাথ উড়িয়ার মানুষ, জগন্নাথ উড়িয়াদের ভগবান। রাজা ইন্দ্রদ্যুম্ন ওই পুরী ধামের রাজা, তিনি যদি না আসতেন আমাদের মতো বাঙালি জাতীয় জগন্নাথকে পেত না। তাই উড়িয়া ভাষার সম্মান করতে শেখো। তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই বলে তুমি আজকে এইসব সমালোচনা করছো। এইসব নিয়ে সমালোচনা না করে অন্তত নিজের বুদ্ধি বিবেককে বাড়িয়ে একটু নিজেকে একটু উঁচু জায়গায় করে নিম্ন মনের পরিচয় না দিয়ে সবাই মিলে গাইব। মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কেদারবালা হইব। মতি করি রে, মতি করি রে, ও মতি করি দে রে নন্দলালা পুরী ধামের কেদারবালা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। উঠুন মায়েরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে। ও ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে, ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে। ও ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। बोलिए जगन्नाथ भगवान की জয় हो। सुभद्रा भगनी की বলভদ্র দেবী। তাই হয়েছে কি, আজকে ভক্ত সুদামার ঋণ শোধ করবার জন্য ভগবান শুরু করলেন বিনোদ খেলা। খেলতে খেলতে যেই না ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভগবানকে সুদামার উচ্ছিষ্টটি দিয়েছে, ভগবান সেবা করছে সে উচ্ছিষ্ট। সুদামা বলল, কানাই রে পুরোটা যেন খেয়ে দিস না, কারণ তোর প্রসাদ পাওয়ার জন্য আজকে কতই না ভক্ত বসে আছে। আপনারা এসেছেন কেন? ভক্তের সুধারস কর্ণমূলে শ্রবণ করে প্রসাদ পাওয়ার জন্য। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা আসে যে কোনো উপায়ে কৃষ্ণ কথা একটু শ্রবণ করে নিজের অন্তরটাকে পবিত্র করবার জন্য। তাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা, বড় আশা করে আছি বসে যেন তোর প্রসাদ পাই। ভগবান বৃন্দাবনে অনেক খেলা করলেন। এই খেলা করার পর ভগবান চলে গেলেন মথুরায়। মথুরাতে গিয়ে কংস রাজাকে নিধন করলেন, বন্দিনী জননী দৈবকী বসুদেবকে উদ্ধার করলেন। তারপর চলে গেলেন কোথায়? গুরুদেব শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণের লালসায়। যিনি ভগবান ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করেছেন পালন, শিব রূপে জগৎকে করেছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার শিক্ষা গ্রহণের কি দরকার ছিল? তথাপি তিনি গুরুর কাছে গেলেন কেন? ওগো কলির জ্ঞানান্ধ জীব, আমিও গুরুচরণ আশ্রয় করেছি। তোমরা যদি গুরুচরণ আশ্রয় করতে না পারো তোমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। গুরুকে কভু মনুষ্য জ্ঞান নাহি করো ভাই, গুরুকে মানুষের চোখে দেখতে নাই। ভগবানকে যেমন আপনি যে স্থানে নিয়েছেন, গুরুকে সেই স্থানে নিয়ে যেতে হবে, আর বাবা মাকেও সেই স্থানে নিয়ে যেতে হবে। কারণ যে বাবা মা এত কষ্ট করে সংসারের আলো দেখালো, যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, সে বাবা মায়ের চরণে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, আমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। এবার এখনকার দিনে দেখা যায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গালি মন্দ করছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে আসছে। এ করলে কৃষ্ণ কৃপা হবে না। প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করো, তারপর কৃষ্ণ কৃপা হবে। কারণ আপনি বাবা মাকে দেখলেন না, ভগবানকে পূজা করলেন। ভগবান বলল, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়।
তাই দেখবেন আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। বাবা মা যখন মারা যায় বা ঘরের যদি কেউ মারা যায়, তেমন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের আছে? আপনাদের এদিকে নাই। আর ওই বেনা গাছে যখন স্নান করতে যাই, তখন যেটা খেতে ভালোবাসতো সেটা দিয়ে দেওয়া হয়, মানে উৎসর্গ করা হয়। তেমনি আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, ওই বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম, মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো। বাবা মাকে আপনি বেঁচে থাকতে থাকতে বাবা মা বলতে পারলেন না, আর লোক দেখানি করে 1 কেজি যতই মিষ্টি দেন, লোক দেখানি করে কোনোদিনও বাবা মায়ের উপর যতই ভক্তি নিবেদন করুন, কৃষ্ণ কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। তাই আগে বাবা মায়ের চরণাশ্রয় করো, কারণ তুমি যদি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, যিনি প্রকৃত ভক্ত হবেন, তার আচরণ কেমন হবে? তৃণাদপি শুনিছেন তার উরিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। আপনি যার কাছে হরি কথা শুনছেন, তার আচরণেই সেই রকম নাই, অথচ আপনি তার কাছে হরি কথা শুনছেন। কীর্তন বড় সেনসিটিভ জিনিস। এখনই আপনারা আমার কাছে কীর্তন শুনছেন, আমার মধ্যে যদি কোনো গলদ ভাব থাকে, সেটা আপনাদের মধ্যেও আসবে। আবার যদি এখনই হইতে পারে, আপনাদের এখনই কৃপা হয়ে যেতে পারে, এটা ভগবানের উপর নির্ভর। তাই কীর্তন শোনো গিয়ে, ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের মুখে। যারা প্রকৃত হরি কথা বলে, তাদের কাছে কীর্তন শোনা দরকার। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, পেয়েছে কেবা তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম, আগে নিচু হও, শিখতে হয় মাথা নিচু করে, উত্তর দিতে হয় মাথা উঁচু করে। এর প্রমাণ আমরা পাইনি রামায়ণে। রামায়ণে ব্রহ্মা একদিন, আজকে রাবণ একদিন ব্রহ্মা তপস্যা করছে। রাবণ, যে রাবণকে রাম হত্যা করেছিলেন, বধ করেছিলেন, রাবণ ব্রহ্মা তপস্যা করছে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। রাবণ কি চাও? বলছে আমার অমরত্ব চাই। ব্রহ্মা বলছে এত বড় ডিগ্রি আমার কাছে নাই, তোমাকে দেবো কি করে? আগে আমার কাছে এই ডিগ্রিটা থাকতে হবে, তবে তো তোমাকে দেবো। তাহলে ভালো থেকে একটা কিছু আশীর্বাদ করুন। শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে তুমি মরবে না, কিন্তু তোমার নাভি মূলের মধ্যে একটা অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি কেউ আঘাত করতে পারে তবে তুমি মরবে। এবার কেউ যদি ভালো রেজাল্ট করে, দেখবেন যতক্ষণ না 2-3 জনকে বলে ততক্ষণ শান্তি হয় না। জয় রাধে। রাবণ মনে মনে চিন্তা করলো, ভালো রেজাল্ট করেছি, কাউকে তো বলতে হবে। বললো কাকে? আপনার সবাই নাম জানেন, ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে বলছে, ভাই রে, ব্রহ্মা তপস্যা করেছিলাম, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেছে, ব্রহ্মা আশীর্বাদ করেছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবো না, নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি আঘাত করতে পারে তবে মরবো। এবার যেই না কিছুদিন পেরিয়ে গেল, আজকে শুরু হলো রামায়ণের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ। বিভীষণ হয়ে গেল কার দিকে? রামের দিকে। এবার রাম লক্ষণ বারবার করে রাবণকে তীর মারছে, রাবণ কিন্তু আর মরছে না। লক্ষণ রাত্রিবেলায় রামকে বলছে, দাদা এত তো তীর মারলাম, রাবণ যে মরল না। বিভীষণ বলছে, এটা তোমার দাদাকে জিজ্ঞাসা না করে আমাকে করো। বলে কেন? আমার দাদা ব্রহ্মা তপস্যা করেছিল, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেছে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবে না, ওই নাভি মূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়েছে, ওখানে যদি মারতে পারো তবে মরবে। সকালবেলায় রাম আর কোথাও টার্গেট করে না, একদম নাভি মূলটাকে এমন তীর মেরে দিল, রাবণ মৃত্যু শয্যায় শায়িত হলো। এবার দেখুন, যেখানে ছিলাম, রাবণ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রাম বলল, লক্ষণ, রাবণের মতো রাজনীতিবিদ জগতে কেউ নাই, অন্তত মারা যাওয়ার আগে কিছু একটা উপদেশ নিয়ে আয়। লক্ষণ গেল, যেই না গেল, রাবণ কিন্তু একটা কথাও বলল না। কথা যখন বললো না, লক্ষণ বাড়ি ফিরে এলো দাদার কাছে। দাদা, রাবণের কাছে যে গেছিলাম, রাবণ যে কিছু বললো না। হ্যাঁ রে, দাঁড়িয়েছিলি কোথায়? মাথার কাছে না পায়ের কাছে? বলে মাথার কাছে। যতই হোক গুরু, শিখতে হয় মাথা নিচু করে পায়ের কাছে দাঁড়া। যখন পায়ের কাছে দাঁড়ালো, তখন রাবণ বলল, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনি হও সাবধান। নিজের ভজনের বিষয় কোনোদিনও কাউকে বলতে নাই।